আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে। এই জয়পুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে আজকে হাজার হাজার মানুষের বিক্ষোভ। কেন এই বিক্ষোভ? এই জয়পুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যে ব্রাঞ্চ রয়েছে বাঁকুড়া জেলার, এনারা একটা সিএফসি খোলার পারমিশন দিয়েছিলেন এই গোপালনগরেতে, এবং সেই গোপালনগরের যিনি সিএসপির দায়িত্বে ছিলেন, তিনি সেখানে সাধারণ গরিব মানুষের কোটি কোটি টাকা তছরূপ করেছেন। এবং যেটা দেখা যাচ্ছে যে শুধু সিএফসি নয়, বর্তমানে কিন্তু এই পাঞ্জাব ব্যাংকের ব্রাঞ্চের যিনি ম্যানেজার আছেন, উনিও কিন্তু এই যে তছরূপ, এই জালিয়াতির সঙ্গে জড়িত। আর সেই কারণেই আজকে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যারা গ্রাহক আছেন, যারা সিএফসির গ্রাহক ছিলেন গোপালনগরের, তারা আজকে এসে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এখন সমস্যা হচ্ছে যে মানুষ টাকা রাখে কোথায়? তার রোজগারের টাকা, গচ্ছিত টাকা ব্যাংকে সুরক্ষার জন্য রাখে। পাঞ্জাব ব্যাংক একটি ন্যাশনাল ব্যাংক। আজকে পাঞ্জাব ব্যাংকের আন্ডারে সিএফসি এবং পাঞ্জাব ব্যাংকে যদি এই ধরনের তছরূপ হয়ে থাকে, তাহলে মানুষ কোথায় যাবে? আজকে এই যাদের তছরূপ হয়েছে, গ্রাহকরা চাইছেন এই ব্যাংকে অবিলম্বে চাবি তালা ঝুলাতে হবে, নাহলে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের আরো যারা হাজার হাজার মানুষ, তারা প্রতারিত হবেন। একদিকে যেমন শাখায় প্রতারিত হয়েছেন, অন্যদিকে তেমনি এই ব্যাংকেও প্রতারণা হয়েছে। তারই লাইভ টেলিকাস্ট আমি সরাসরি করছি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। এখানে যেমন গ্রাহকরা এসে ব্যাংকে বিক্ষোভ দেখাচ্ছেন, তেমনি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনও কিন্তু জয়পুর ব্লকের এখানে পৌঁছে গেছে। পুলিশ প্রশাসন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের কিন্তু ভিড়, গ্রাহকের ভিড়, মোটরসাইকেল দেখতে পাচ্ছেন। তারই লাইভ টেলিকাস্ট আমি সরাসরি করছি, আপনারা দেখতে থাকুন সেই লাইভ টেলিকাস্ট একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। কাকা বাবু, এই পাঞ্জাব ব্যাংকে আসা কেন? কোথায় কোথায় আপনার ব্যাংক কোথায় ছিল? গোপালনগরে। আপনি কত টাকা পাননি? 1 লাখ টাকা। আপনি পেশায় কি করেন? আপনি দিনমজুর একজন। আপনারা শুনতে পাচ্ছেন গোপালনগরের দিনমজুর, তার 1 লক্ষ টাকা কিন্তু তছরূপ করেছে গোপালনগর শাখা। আপনারা দেখতে পাচ্ছেন বহু কিন্তু কাস্টমার এই পাঞ্জাব ব্যাংকের, তারা কিন্তু এখানে এসে হাজির হয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে যেমন গোপালনগর শাখায় যেমন তছরূপ হয়েছে, তেমনি এই পিএনবির যিনি শাখার ম্যানেজার আছেন, উনিও কিন্তু এই তছরূপের সঙ্গে জড়িত। আর সেই কারণেই কিন্তু এখানে বিক্ষোভ। এর আগে একদিন বিক্ষোভ হয়েছিল, আজও কিন্তু বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন। দিদি, কি নাম আপনার? মঞ্জুলহান। আপনার বাড়িটা কোথায়? আপনার কি হয়েছে? কেন এখানে? 1 লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছি, নাই চুরি করে নিয়েছি। কোনখানের ব্যাংকে জমা দিয়েছিলেন? গোপালনগর শাখা। গোপালনগরের যে সিএফসি ছিল, তাই তো? এখন আপনারা কি চাইছেন? আপনি পেশায় কি করেন? শুনছেন একজন দিনমজুর, যিনি রোদে পুড়ে জলে কাদায় কোনো শীত বর্ষা গ্রীষ্ম না মেনে কাজ করেছেন, তার 1 লক্ষ টাকা এই গোপালনগর শাখা থেকে তছরূপ হয়েছে। দেখতে পাচ্ছেন চোখে কান্না, দেখতে পাচ্ছেন চোখে জল। এই গরিব মানুষের গচ্ছিত টাকা, এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু এই গচ্ছিত টাকাকে কিন্তু তছরূপ করেছে। একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
এই ন্যাশনাল ব্যাংকে যদি এইভাবে টাকা তজরুপ হয় তাহলে এই মানুষ, গরিব মানুষ কোথায় যাবে? তারই লাইভ টেলিকাস্ট আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। হাজার হাজার মহিলা এবং পুরুষ দেখতে পাচ্ছেন, যারা এই পিএনবির কাস্টমার, যারা গ্রাহক, যারা প্রতারিত হয়েছেন, তারা এখানে হাজির হয়েছেন তারই লাইভ টেলিকাস্ট। এবং এখানে দেখতে পাচ্ছেন যাতে কোনো ঝুট ঝামেলা না হয় তার জন্য বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর পুলিশ প্রশাসন এখানে পৌঁছেছেন। দেখুন কি বলছেন। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর যে পিএনবি শাখা, সেই পিএনবি শাখার অন্তর্গত যে গোপালনগর সিএফসি, সেখানে যেমন কোটি কোটি টাকার তজরুপ হয়েছে সাধারণ গরিব মানুষের, তেমনি জয়পুর শাখাতেও হয়েছে। এবং যারা এখানকার গ্রাহক তাদের দাবি, যারা যারা গ্রাহক তারা বলছেন এই ম্যানেজার পর্যন্ত জড়িত। আপনারা কি মনে করেন ম্যানেজার জড়িত? সরাসরি লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সরাসরি দেখতে পাচ্ছেন উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর পিএনবি শাখা। উত্তপ্ত পরিস্থিতি, চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, সেই ছবি তারই লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। সাধারণ মানুষ যারা গ্রাহক আছেন, গরিব মানুষ কি বলছেন শুনুন। সাধারণ মানুষ বলছেন পরিকল্পনা মাফিক চুরি করা হয়েছে। যদি একটি ন্যাশনাল ব্যাংক যদি এইভাবে চুরি করে, জালিয়াতি করে, তাহলে মানুষ টাকা রাখবে কোথায়? এটাই এখন প্রশ্নের বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাঞ্জাব ব্যাংকের সামনে উত্তপ্ত পরিস্থিতি। সরাসরি দেখতে থাকুন লাইভ টেলিকাস্ট, সরাসরি দেখতে থাকুন। জয়পুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কিন্তু বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি, তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেটা মানুষের অভিযোগ যে পাঞ্জাব ব্যাংকের অধীন গোপালনগরে যে সিএফসি ছিল, সেই সিএফসি থেকে কোটি কোটি টাকা তজরুপ করা হয়েছে সাধারণ গরিব মানুষের। তার সঙ্গে এই যে জয়পুর শাখা রয়েছে, জয়পুর শাখাতেও তজরুপ হয়েছে, তারই লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। পরিস্থিতি সামাল দিতে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের পুলিশ প্রশাসন পৌঁছে গেছেন।
হাজার হাজার গরিব মানুষ কিন্তু পৌঁছে গেছেন এখানে। কিভাবে তাদের টাকা ফেরত হবে, সরাসরি লাইভ টেলিকাস্ট দেখতে থাকুন। এই যে কাকাবাবু কি নাম? অসিত দে। বাড়ি কোথায়? আজকে পাঞ্জাব ব্যাংকের সামনে এত লোক কেন? পাঞ্জাব ব্যাংকে গোপালনগর পিএসসিতে টাকা চুরি হয়েছে। চুরি হয়েছে? কত টাকা চুরি হয়েছে? আমার 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। এই নিয়ে মোট কত, মোটামুটি একটা অ্যামাউন্টটা কত হতে পারে? 2 কোটি 2.5 কোটি। আর এই পিএনবি যে শাখা রয়েছে, এই শাখাতে কোনো ঘটনা মানে তদরূপ হয়েছে কিনা? আপনি কি মনে করেন এই জয়পুর পিএনবি শাখা ম্যানেজার ইনিও জড়িত? যাচ্ছে কোথায়? উনি তো দিয়েছিল, ওরা দিয়েছিল। বলছি তা পিছাই নয়, সবাই বলছি। কি নাম দিদি আপনার? আমার মঞ্জু লোহার। কোথায় বাড়ি? গোপালনগর। গোপালনগরে। আপনি আজকে এখানে এসছেন কেন? টাকা আমার শাখায় টাকা রেখেছিলাম, 1 লাখ টাকা নাই, এখানে দেখতে এসেছি। কারা নিয়েছে? কারা? ব্যাংকের লোক চুরি করেছে। সিএসপি। কোন ব্যাংক? কোন ব্যাংক? সিএসপি ন্যাশনাল। কোন ব্যাংক? পাঞ্জাব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আপনি পেশায় কি করেন? পাটে খাটি। চাষে খাটেন? ধান কাটি, ধান রুই। এটি কি আপনার লোনের টাকা ছিল? আমার এটা ধান কাটা, আলু লাগানো টাকা, পরিশ্রম করা টাকা। আপনারা এখন কি চাইছেন? টাকা আমরা ফেরত চাই, আমাদের টাকা আমরা ফেরত চাই। পুলিশরা বলছে ব্যাংকে রেখেছেন কেন? কোথায় রাখবো তাহলে আমরা? সরাসরি আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। সরাসরি দেখতে থাকুন। বর্তমানে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে উত্তপ্ত পরিস্থিতি। তার কারণ অভিযোগ হচ্ছে সেটা হচ্ছে যে এই জয়পুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে শাখা ছিল গোপালনগরে, সেখানে কোটি কোটি টাকা তজরূপ হয়েছে এবং এই জয়পুর শাখার যিনি ম্যানেজার উনিও নাকি এই তজরূপের সঙ্গে জড়িত, এমনটাই কিন্তু যাদের টাকা তজরূপ হচ্ছে তারা বলছেন। দেখতে থাকুন। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি, যাতে এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এখানে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর থানার পুলিশ প্রশাসন কিন্তু পৌঁছে গেছে, যাতে পাঞ্জাব ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য এখানে পুলিশ প্রশাসন পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারই লাইভ টেলিকাস্ট সরাসরি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। দেখতে থাকুন সেই ছবি।
বলবেন আপনার কত টাকা খেয়েছিলেন, এই টাকার স্লিপটা সেটা নিয়ে থানায় চলুন, লিখিত দিবেন। লিখিত যাবো, আমরা যদি নাই জানালেন একটা কেস হয়েছে, তারপর কার কার কত টাকা খেয়েছে আমাদেরকে জানাবো, জানাবো, অসুবিধা নাই।